প্রতিটা মেয়েরই কম বেশি শখ থাকে তার নিজের একটা ভ্যানিটি হওয়ার, আর সেই ভ্যানিটিটা যদি নিজেই মেক করে নেওয়া যায় তাহলে কত একটা স্পেশাল ব্যাপার থাকে না সেই ভ্যানিটির মধ্যে। আমার ভ্যানিটির পুরো সেটআপটা আমি নিজে হাতে মেক করে নিয়েছি। চলেন আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করি। এই যে আয়নাটা দেখলেন, এই আয়নাটা ছিল আমার যে আগের বাসায় ছিলাম সেই বাসাতে, বাট সেই বাসার ডেকোরেশনটার সাথে এটা খুবই যাচ্ছিল, বাট এখন এটা যাচ্ছে না কারণ আমার বেডরুমটা এখন মোটামুটি একটু হোয়াইট। তো ভাবলাম এইটাকে ফেলে না দিয়ে এটাকে আবার রিইউজ করে নিই। তো যেহেতু আর্টিস্ট মানুষ, রং তো থাকেই, সেই রং দিয়েই একটু আমার আয়নার যে চারো সাইডে কাঠের যে কালার করা ছিল সেটাকে আমি হোয়াইট কালার করে নিলাম। এবং পাশের যে একটা সেলফ ছিল আমার, সেই সেলফটাও ছিল কাঠের। বললাম যে আগের সেটআপটা ফুললি ছিল কাঠের কালারের, সো সেই জন্যই সেটার সাথে ম্যাচ করে কিনেছিলাম। বাট এখন মনে হচ্ছে যে এটা হোয়াইট করে ফেললে আমার কাছে ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, শেলফটাকেও হোয়াইট করে ফেলছি। শুধু হোয়াইট করছি না, হোয়াইট করার পরে এটার উপরে সুন্দর করে ভার্নিশও করে নিয়েছি যাতে রঙটা অনেক দিন টেকসই থাকে। দেখেন আয়নাটা পেন্টিং করে নেওয়ার পরে, ভার্নিশ করে নেওয়ার পরে কত সুন্দর লাগছে, তাই না? এইবারই কি কাজটা শেষ? না, এই আয়নার চারিপাশে আমি লাইট দিয়ে নিব, আর সেই লাইটগুলো আমাকে লাগাতে সাহায্য করবে আপনাদের ভাইয়া। সে আমার এই ভ্যানিটি তৈরি করতে সব ধরনের হেল্প আমাকে করেছে। কারণ কি জানেন, একটা মানুষের ভালো লাগা, ভালোবাসা যদি অন্য মানুষটাও ভালোবাসা, ভালো লাগাতে পরিণত করে নিতে পারে না, তাহলে দেখবেন দুইটা মানুষের স্বপ্ন একই রকম হয়ে যাবে, ভালো লাগাগুলোও একই রকম হয়ে যাবে। তাই সে অফিস থেকে এসেও আমার এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে দেয় বিনা বিরক্তিতে। তো এই লাইটটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। অ্যাকচুয়ালি আমি শিনেও দেখেছিলাম, বাট শিনের লাইটগুলোর কোয়ালিটি আমার কাছে মনে হয়নি যে খুব একটা টেকসই হবে, যার কারণে আমি অ্যামাজন থেকে এটা নিয়ে নিয়েছিলাম। তো অ্যামাজন থেকে নিয়ে নেওয়ার পরে এটাতে একটা স্টিকার টাইপ আসে, সেই স্টিকারটাকে বসিয়ে নিয়ে তার উপরে এই লাইটটাকে বসিয়ে দিতে হবে। আপনাদের ভাইয়া সুন্দর করে মার্জিন করে নিয়ে আমাকে এই লাইটগুলো বসিয়ে দিচ্ছিল। লাইটগুলো বসিয়ে নেওয়ার পরে চলেন এবার ভ্যানিটিটাকে সাজিয়ে নেওয়া যাক। দেখছেন 3 ডোয়ারের এটাও ছিল আমার আগের বাসাতেই। এটাকেই আজকে আমি ভ্যানিটিতে রূপান্তর করে ফেলবো। চলেন আপনাদের সাথে দেখাই। আর এই যে শেলফটা পেন্টিং করেছিলাম, এই শেলফটাকে ঠিক তার পাশেই বসিয়ে নিয়ে আপনাদের ভাইয়া এটাকে ওয়ালের সাথে একদম সেট করে দিচ্ছে। এবং ওয়ালের সাথে সেট করে দেওয়ার পরেই সবার প্রথমে চলে আসে ফ্লাওয়ার, কারণ আমার তো কোনো কিছু ভালোই লাগে না যতক্ষণ পর্যন্ত ফুল দিয়ে না আসা যায়। তো প্রথম 2 শেলফ আমি একদম আমার কিছু পারফিউম এবং আপনার ভাইয়াদের কিছু পারফিউম দিয়ে আমি সাজিয়ে নিব। তারপর আপনাদের ভাইয়ার ওয়াচ রাখবো এবং আমার ওয়াচ রাখবো। তার ঠিক নিচের শেলফটাতেই আমি রাখবো আমার কিছু সানগ্লাস। যেহেতু আপনাদের ভাইয়া ফুল টাইম গ্লাস পরে, দ্যাটস ওয়াই সে সেইভাবে একটা সানগ্লাস ইউজ করে না। তারপরে আমি আমার পাওয়ার গ্লাস রাখবো এবং আপনাদের ভাইয়ার পাওয়ার গ্লাসটা রাখবো। আমি এখন বলতে পারেন যে ভ্যানিটির মধ্যে মেডিসিন কেন রাখছি, আসলে এই মেডিসিনগুলো আমার সব সময়ই লাগে, হাতের কাছে একদম চাই। কারণ সুহির জন্য কিছু মেডিসিন থাকে, এগুলো হঠাৎ করেই দেখবেন রাত বিরেতে ওর দরকার হয়ে পড়ে। তো আমি শেলফটাকে সুন্দর কিছু শোপিস এবং দরকারি জিনিস দিয়ে সাজিয়ে নেওয়ার পরে দেখেন মিররটা লাইট দিয়ে সাজিয়ে দেওয়ার পরে মিররটাকে এখানে বসিয়ে দিলাম। তার আগে কিন্তু একটা সুন্দর ফাড়ের একটা রানার আমি বিছিয়ে নিয়েছি এবং তার পাশে একটা ফ্লাওয়ার ভাসে কিছু ফ্লাওয়ার দিয়ে নিলাম এবং আমার মেকআপ ব্রাশেস এবং যে কটন প্যাড সেটা রেখে নিলাম। তার পাশেই আমাদের কিছু ডিও স্প্রে রেখে নিলাম। কিছু আপনাদের ভাইয়ার রয়েছে, কিছু আমার রয়েছে। আসলে মেয়েদের ভ্যানিটির তো আর কম দরকারি জিনিস থাকে না। এটার মধ্যে আমি আমার হিজাবের পিন, সুহির ছোট ছোট ক্লিপস এগুলো রেখেছি এই ছোট্ট ড্রয়ারটাতে। তার উপরে আমার লিপস্টিক্সগুলো রেখেছি আমি।
আর এই পাশটাতে আমি রেখেছি আমার হেয়ার সিরাম এবং আরও কিছু দরকারি জিনিসপত্র, এবং ওই সাইডটাতে একটা ছোট্ট মিরর দিয়ে নিয়েছি, কারণ অনেক সময় কি হয় কাছ থেকে দেখার প্রয়োজন পড়ে। তার পাশে আমার রেগুলার ময়শ্চারাইজার রেখেছি আমার এবং সুহিকে আমি E45টাই দিই, খুবই ভালো কিন্তু ময়শ্চারাইজারটা। আপনারা এটা রিভিউ চাইলে আমাকে বলবেন। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে ফ্লাওয়ারটা আমি ওই সাইডে রেখেছিলাম, হঠাৎ করেই মনে হলো ওই সাইডে দেখতে খুব একটা ভালো লাগছিল না, তাই এই সাইডে দিয়ে নিলাম। এখন একটা মজার জিনিস দেখাই। আমার এই ড্রয়ারটার উপরে কিন্তু আমি একটা সুন্দর করে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি, রাবার প্লাস্টিক। এটা একটু ময়লা লাগতে পারে, তার কারণটা হচ্ছে এটা আগের আমার যে ভ্যানিটি ছিল সেইখানে ছিল, বাট এটাকে অনেক ডলাডলি করার পরে উঠে নাই, এটা কাজল টাজল লেগে গিয়েছে। তো এখন যেটা দেখলেন যে আমি আমার যে অর্গানাইজারগুলো রেখেছি সেই অর্গানাইজারের নিচে আমি একটা স্টিকি গ্লু দিয়ে নিলাম। এটা দিলে কি হয়, এই অর্গানাইজারগুলো আর নড়াচড়া করে না। তারপরে আমি আমার ফাউন্ডেশনগুলো রেখে নিচ্ছি। এখানে অনেকগুলো ফাউন্ডেশন আছে, গুচির আছে, সুপারস্টের আছে, রেভুলেশনের আছে, গার্নিয়ার বিবি ক্রিম আছে। তারপরে আমি এখানে আমার সিরামগুলো রেখে নিচ্ছি। যদিও সিরামগুলো সবসময় এখানে থাকে না, কারণ এখন যেহেতু সামার চলে আসছে এগুলো চলে যাবে ফ্রিজে, কারণ আমি ফ্রিজে রাখতেই বেশি পছন্দ করি। আর নর্মাল যে ঠান্ডার দিনগুলো থাকে তখন আমি এইটাকে এখানে রেখে দিই। তারপরে এখানে মেকআপ ব্রাশগুলো রেখে নিলাম। তারপরে এখানে আমার যে সেটিং স্প্রে ছিল, একটা রেভুলেশনের, একটা W7-এর আমি রেখে নিলাম। তারপর আরও কিছু ফাউন্ডেশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, তারপরে অ্যাবসোলিউট নিউইয়র্কের, তারপরে এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা প্রাইমার আছে এবং রেভুলেশনেরও একটা প্রাইমার আছে। তো এইটা মনে হচ্ছিলো এইখানে যাচ্ছে না, তো ওইটা ওই সাইডে দিয়ে বিবি ক্রিমটা এই সাইডে নিয়ে আসলাম। আসলে সাজাতে গেলে না অনেক সময় অনেক ধরনের জিনিস এদিকে ওদিকে করে দেখতে হয় আসলে। তারপরে আমি আমার কনসিলারগুলো রেখে নিলাম। তারপরে আমি আমার নিত্য প্রয়োজনীয় কিছু কাজল বা লিপ লাইনার, নুড কালার কাজল এগুলো রেখে নিলাম। তারপরে কম্প্যাক্ট পাউডার রেখে নিচ্ছি একটার পর একটা। সো কম্প্যাক্ট পাউডারগুলো রেখে নেওয়ার পরে আমি আমার যেই ব্লাশগুলো রয়েছে রেখে নিচ্ছি। ব্লাশগুলো অ্যাকচুয়ালি আমি খুব একটা ব্লাশ ইউজ করি না, আমি খুবই ক্রিম ব্লাশ ইউজ করি, পাউডার ব্লাশ ওইভাবে ইউজ করি না। তারপরে হাইলাইটার, তারপরে কালার কারেক্টার, তারপরে ব্রঞ্জার এগুলো। আর ওই সাইডে আমার কিছু আইশ্যাডো প্যালেট। আমি খুবই কম আইশ্যাডো প্যালেট ব্যবহার করি, কারণ আমি খুব একটা সেইভাবে সাজি না। ওই দেওয়ার মধ্যে বিবি ক্রিমটাই বেশি দিই, আর একটু বাহির টাহিরে গেলে হয়তো বা একটু ফাউন্ডেশন দিই, এই ছাড়া অন্য কিছু না। তো এইদিকে আরও কিছু প্রয়োজনীয় জিনিস রেখে নিলাম। এখানে আর একটা বডি বাটার রেখে নিলাম, এবং পাশে মেকআপ ব্রাশ ক্লিন করার যে স্পঞ্জটা থাকে সেটা রেখে নিয়েছি। এটা আমি এনেছিলাম বাংলাদেশ থেকে। তারপরে সুহির কিছু ক্লিপগুলো রেখে নিলাম, এবং ভিতরে আমি আমার যে ব্রাশগুলো রয়েছে হেয়ার ব্রাশ সেগুলো রেখে নিলাম, এবং সুহিরটাও রেখে নিলাম। যেহেতু বাচ্চারও এই জিনিসগুলো লাগে এবং বাচ্চারটা এবং আমারটা মিলিয়ে এই ভ্যানিটিটা আমি রেডি করেছি, সো ট্রাই করেছি ওরও জিনিসপত্র রাখার জন্য। এখন সেকেন্ড ড্রয়ারে চলে যাই। সেকেন্ড ড্রয়ারে এই যে বক্সগুলো দেখছেন এটার মধ্যে সুহির সব ক্লিপ আছে, এবং এই যে এই ব্যাগটা দেখছেন এই ব্যাগটার মধ্যে আমার খুবই পার্সোনাল জিনিসপত্র আছে। তারপরে আমি যে আইল্যাশগুলো থাকে সেগুলো রেখে নিলাম। তারপরে আমার যে ইয়ার ব্রাশটা রয়েছে সেটা রেখে নিলাম। তারপর আরও কিছু জিনিসপত্র, কিছু রাবার ব্যান্ড, সুহির কিছু ব্যান্ড, সো এগুলো রেখে নিচ্ছি। খুবই বেসিক করে আমি সাজিয়েছি। আমার যে হেয়ার অয়েল দেওয়ার যে একটা সুন্দর জিনিস এটাকে রেখে নিলাম। কিছু ফেক নেলস রেখে নিলাম, কারণ ফেক নেলস আমার অনেক পড়তে হয়, কারণ যেহেতু আমি সবসময় নেল পলিশ দিতে পারি না নামাজের কারণে, তো সেই কারণে আমি ফলস নেলটা ইউজ করি অনেক বেশি। তারপর আমার সানস্ক্রিন রেখেই ড্রয়ারটাকে বন্ধ করে দিলাম। আর এইখানে আমার সব এক্সট্রা যে স্টোরেজগুলো সেগুলোকে রেখে নিচ্ছি, যেরকম আমার ফোনের যেই কাভার জিনিসগুলো ছিল সেগুলো, এই যে এখানে যে আমার জুয়েলারিগুলো আছে সেইটা, তারপরে পাউডার, তারপর লোশন, তারপরে যে একটা এক্সট্রা কম্বো, মানে এখানে যে কিছু এক্সট্রা স্টোরেজগুলো এখানে আমি রেখে দিই। তো এই তো আমার ড্রয়ারটা গুছানো হয়ে গেল। এইবার আসেন আর একটা মজার DIY আপনাদের সাথে দেখাই, সেটা হচ্ছে আমার এই চুড়ির স্টোরেজটা। এটা লন্ডনে আসার পরে আমি অনেক খুঁজেছি, এই টাইপের চুড়ির স্টোরেজটা আমি একদমই পাইনি। পেয়েছি খোলামেলা যেভাবে পড়ে থাকে সেইভাবে, বাট এইভাবে আমি পাই নাই। তো আমি চেষ্টা করেছি যেভাবেই হোক আমি নিজে মেক করে নিব। এইটা মেকিংয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। আর যারা বিদেশে থেকে এই ধরনের চুড়ির আলনা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ট্রাই করব আপনাদেরকেও মেক করে দিয়ে দেওয়ার জন্য।
তো এই চুড়ির আলনাটা যখন আমি ডিজাইন করেছিলাম আমার অনেকগুলো ইমোশন কাজ করছিল। আসলে বাংলাদেশে আমার একটা ফুল শোকেজই ছিল শুধু এই চুড়ি দিয়ে ভর্তি। যাই হোক, বাংলাদেশের কথা বাংলাদেশে ফেলে এসেছি, যেহেতু এখন এদেশে চলে এসেছি এদেশের মতনই থাকতে হবে। তো যাই হোক, চেয়ারটা দিয়ে নিয়ে পাশে একটা টুল দিয়ে নিলাম, আর এই তো রেডি হয়ে গেল আমার খুবই স্পেশাল একটা ভ্যানিটি, যেটার মধ্যে শুধুই আমার টাচ রয়েছে। আমার কাছে কিন্তু এই ভ্যানিটিটা আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি নিজে এটাকে মেক করেছি। এখন অনেকেই বলতে পারেন যে আপু মেক কেন করলেন বা এত কষ্ট কেন করলেন, একটা তো কিনেই আনতে পারতেন। বাট সেটার মধ্যে আমার পার্সোনাল টাচটা থাকতো না। এটা ছিল, যেগুলো জিনিস ছিল সেগুলো দিয়েই আমি মেক করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু আমি।